আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছে, আপনারা দেখেই চিনতে পারতেছেন। আর সবচেয়ে বড় কথা হইলো ওনার মুখে যে নবীর সুন্নত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার জীবনে এতটুক বয়স আমি এত বড় এত লম্বা দাড়ি আর কখনো দেখি নেই। তো চার দোকানে চা খাইতে বসছিলাম, হঠাৎ করেই দেখা হয়ে গেল। আচ্ছা মুরব্বী, আপনার এই দাড়িটা এখন যে অবস্থায় আছে এটা কি আরো বড় ছিল? আরো বড় ছিল। আচ্ছা কয় হাত ছিল? এটা 5.5 হাত ছিল। 5.5 হাত এই মুরব্বীর দাড়ি ছিল। এখন হয়তো এখন বর্তমানে কয় হাত আছে? এখন 3 হাত আছে। এখনো 3 হাত আছে। আমি খুলে না দেখালে অবশ্যই আপনারা বুঝবেন না, আমি খুলে অবশ্যই দেখাবো। তবে বর্তমান যুগে এই ডিজিটাল বাংলাদেশে এই 3 হাত বর্তমানে যে দাড়িটা উনি যত্ন করে রেখেছে, এটা আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। 5.5 হাত দাড়ি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে 5.5 হাত দাড়ি কাটলো কেন? আপনারাও জানেন, চুল যখন বেশি বড় হয়ে যায় তখন কিন্তু সৌন্দর্য নষ্ট হয় এবং চুলের গ্লাস নষ্ট হয়ে যায়। তো উনি দাড়িটি এই জন্যই কেটেছে, ওনার এই এত লম্বা এত বড় দাড়ি নিয়ে কাজ কাম করতে একটু সমস্যা হয়ে যায়, কারণ মাটিতে পড়ে যায়। দাড়ি যেহেতু নবীর সুন্নত, এই সুন্নতকে অবহেলা করা যাবে না। এই জন্যই উনি কেটে বর্তমানে 3 হাত লম্বা রেখেছে। একটু দয়া করে আমার দর্শককে যদি একটু খুলে দেখাইতেন, একটু মেহরবানি করে খুলেন। আচ্ছা বইটা যাক, সমস্যা নাই। তো একটু দাঁড়াই আমরা। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু কাছে আসো, একটু কাছে আসো। দেখো এই দেখো, সুবহানাল্লাহ। একটু পিছনে যাও। দর্শক আপনারা দেখেন ওনার দাড়ি এখন বর্তমানে বলটে আছে মোটামুটি। তারপরে ওরে বাবা রে বাবা, এই দেখেন এটার গোড়া নিচে নামাও, মোবাইলটা নিচে নামাও, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। এখন বর্তমানে হাঁটুর নিচে ওনার দাড়ি চলে আসছে। তো 5.5 হাত যখন দাড়ি ছিল তখন কি অবস্থা ছিল? তো মুরব্বীর দাড়িগুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্বের মানুষকে এত লম্বা এত সুন্দর দাড়ি দেখার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলেই মুরব্বীর এই নবীর সুন্নতটা ভালোভাবে এবং সুন্দরভাবে দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম দেন। আসসালাম।